বাহিরে নবীর কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছে। আমার নবীর কণ্ঠ কত মধুমাখা, আমার নবীর কণ্ঠ কত সুন্দর, কত মধুমাখা। হাদিস শরীফের মধ্যে আছে নবীজির আদর্শ, নবীজির কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুসলমান হয়েছে হাজার হাজার মানুষ। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। নবীজির কণ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ কণ্ঠ, নবীজির কণ্ঠ পৃথিবীর মতো আকাশ থেকে শ্রেষ্ঠ কণ্ঠ। নবীজির উম্মতের কণ্ঠ যদি এত মধুমাখা না জানি আমার নবীজির কণ্ঠ আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। আরে বন্ধু বাজিরে দয়া আল্লাহ নবীর কণ্ঠে কালামুল্লাহ শরীফের আওয়াজ সে শ্রবণ করে। আল্লাহ নবীজির কণ্ঠে যখন কোরআন পড়ে, কোরআন শুনতেছে, আল্লাহ নবী তখন এই আয়াতটা পড়তেছিল, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াতকে আল্লাহ নবীর সাহাবী শুনলো, সাহাবী আর করল না। আরবের মানুষ আরবের মানুষ হওয়ার কারণে এটা অর্থ বুঝে গেল, এটার অর্থ বুঝে গেল। আরবের মানুষ হওয়ার কারণে এটার অর্থ কি বুঝে গেল? দৌড়ে চলে গেল আবু মুসা আশআরী দরবারে, ইয়া বলে আমি আল্লাহ নবীজির জবানে আমি শুনেছি যারা মুত্তাকিন হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা আল্লাহর কাজ করবে, নবীজির কাজ করবে, আল্লাহ তাদের রিজিকের জিম্মাদার হয়ে গেছে। এই এলাকার ভাই তার আবু মুসা আশআরী মনে করছে নবীজি মনে হয় নাশা দিয়েছে, নবীজি মনে হয় নাশা দিয়েছে, নবীজি মনে হয় কোনো কথা বলেছে, যার কারণে এই কথাটা সে সাহাবী আমাকে শুনেছে। তিনি অপেক্ষা হয়ে রয়েছে, নিশ্চয় আমার জন্য তো খানা আসবে, আমাদের জন্য তো খানা হবেই হবে, কারণ আমরা মুত্তাকিন এই অপেক্ষামান হয়ে রয়েছে। আরে বন্ধুরে সাহাবীরা সবাই অপেক্ষমান, কখন আমাদের জন্য খাবার হবে। কিন্তু এখানে যে একটু কিন্তু আছে, ফেস আর ভেঙে পড়ে নাই। কিছুক্ষণ পরে মদিনার একজন মানুষ সুন্দর করে চলে আসলো, এসে বলতেছে, ওগো আমি আবু মুসা আশআরী, এই যে খাবারগুলো আপনারা সেই খাবারগুলো রক্ষণ করেন, খাবারগুলো খেয়ে ফেলেন, পরিতৃপ্তি সহকারে খান। যে খাবারগুলো যেন বেশি না হয়, আপনারা পরিতৃপ্তি সহকারে খেয়ে ফেলেন। বন্ধুরে এবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সব সাহাবীদেরকে নিয়ে সেই খাবারগুলো রক্ষণ করলো, খাবারগুলো খেয়ে ফেলল, খাবারগুলো খাইল। অনেক খাবার বেশি হলো, অনেক খাবার বেশি হয়ে গেল। খাবার যখন বেশি হয়ে গেল বন্ধু, তখন একজন সাহাবী আবার সেই খাবারগুলো নবীজির দরবারে পাঠায় দিল। কারণ আমার নবীর দরবারে এমন মানুষ আছে যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই, যাদের সংসার নাই, যাদের স্ত্রী পুত্র নাই, খাইতে পারে না, ঘুমানোর মতো জায়গা নাই, এমন সাহাবী নবীজির দরবারে অভাব নাই। এই জন্য যে খাবারগুলো বেশি হয়েছে ওরা কাটা দিয়েছে, যা সেই খাবারগুলো নবীজির দরবারে তাড়াতাড়ি নিয়ে যাও। খাবারগুলো নবীজির দরবারে নিয়ে গেল, নবীজির দরবারে নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী জিজ্ঞেস করেন, সেই খাবারগুলো তোমরা
কোথায় পাইলাম কেমনে আল্লাহ কোথায় থেকে শেখাবা সম্ভব আল্লাহ সাহাবীরা ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবীজি আপনার দরবারে আসছিলাম খাবারের জন্য নবীজি গো আপনার দরবারে খাবারের জন্য আসছিলাম কিন্তু নবীজি আপনার মুখ থেকে এই আয়াতে তেলাওয়াত শুনলাম মুত্তাকিন যারা তাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আরে বন্ধু এই আয়াত শুনে নবীজি আমি চলে গেলাম চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর একজন লোক এসে আমাদের জন্য খাবার নিয়ে আসলো নবীজি খাবার আমরা পবিত্র সহকারে খাইলাম এই খাবারগুলো বেশি হইল আপনার দরবারে নিয়ে আসলাম একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীজি ডেকে বলেন রে সাহাবীরা তোমরা মুত্তাকিন হওয়ার কারণে আল্লাহ রাসূল মুত্তাকিন হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে তার মুত্তাকিন হইলে রিজিকের জিম্মাদার কার হাতে রিজিকের জিম্মাদার কে রিজিকের জিম্মাদার কে কি জোরে বল না রিজিকের জিম্মাদার কে হে বান্দা তুমি আল্লাহর রাসূল মান্য করবা আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে খাবারের ব্যবস্থা করবে তুমি এটা আল্লাহর কাছে বলতে পারবা আমার স্ত্রী পুত্র জন্য আমি নামাজ পড়তে পারি না রোজা রাখতে পারি না যাকাত দিতে পারি না নেক আমল করতে পারি না এই কথা আল্লাহর কাছে বললে কিন্তু তোমার পাওয়া যাবে না কথা বলো ঠিক ঠিক না